প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেনাপ্রধান কি করছেন, আলাপের প্রসঙ্গ এটি। এবং এটি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনাকেও জিজ্ঞাসা যে আপনি কি করছেন, দেশ কোথায় যাচ্ছে। একটি সরকারের অবসান হয়েছে, দীর্ঘ 15.5 বছরের সরকারের অবসান হয়ে একটি সরকার এসছে এবং এই সরকারটি আসবার পেছনে সেনাবাহিনীর একটা ভূমিকা আছে এবং ভূমিকার প্রেক্ষিতে 5 অগস্ট 2024 সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন যে সেই অবস্থায় অচল অবস্থা ছিল, রাস্তায় আন্দোলন ছিল, তার প্রেক্ষিতে আপনি দায়িত্ব নিয়েছেন। সরাসরি এক্সিকিউটিভ পাওয়ার নেন, কিন্তু একজনকে দায়িত্ব দিয়েছেন। কাকে দায়িত্ব দিলেন, কাকে নিয়োগ করলেন? এই সরকারটি বলে যে তারা ছাত্রদের নিয়োগ প্রাপ্ত, কিন্তু আসলে তো সেনাবাহিনীও নিয়োগ প্রাপ্ত। আপনি যাকে নিয়োগ করলেন দেশটাকে কি ভালো রাখতে পারছে? এক কথাই যদি বলি, গোলাম আজমের ছেলেরা ছাড়া এই মুহূর্তে কেউ বলবে না যে দেশ ভালো চলছে। আমিও বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই দেশ ভালো চলছে না, দেশ ভালো নেই। সেই জায়গায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনার ভূমিকা কি? আজকে যে মুহূর্তে কথা বলছি, আজকেও আমরা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিকদের রাস্তায় আন্দোলনে দেখেছি। 54 বছরের ইতিহাসে সেনাবাহিনীকে রাস্তায় নামতে দেখিনি, অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে দেখিনি। ইতিমধ্যে গত 10 মাসে বাংলাদেশের যতগুলো বাহিনী আছে, যতগুলো প্রতিষ্ঠান আছে, পুলিশ, প্রশাসন, সবকিছু ধ্বংস করে ফেলানো হয়েছে। অবশিষ্ট আছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনার কথাতেই, আপনার বক্তব্যেই। আপনি গত 25 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ নিয়ে এক বক্তব্যে বলেছিলেন যে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীটাই শুধুমাত্র টিকে আছে। কিন্তু আমরা স্বীকার করি যে সশস্ত্র বাহিনী এখনো পর্যন্ত টিকে আছে, কিন্তু যে পরিস্থিতি চলছে তাতে সশস্ত্র বাহিনী আর টিকে থাকবে না। সশস্ত্র বাহিনীকে ধ্বংস করবার, নষ্ট করবার সকল ষড়যন্ত্র জারি আছে। সেনাবাহিনী বা ক্যান্টনমেন্ট এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করতে হলো কেন? সেনাবাহিনী নিয়ে ষড়যন্ত্র চলছে, আপনাকে নিয়ে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রটা আপনাকেই রুখে দিতে হবে। আজকে দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, আজকে আমার বন্দর নিয়ে ষড়যন্ত্র চলছে, আমার এখানে বিদেশি ঘাঁটি নিয়ে ষড়যন্ত্র চলছে, আমার পাশের দেশের সাথে প্রক্সি যুদ্ধ নিয়ে ষড়যন্ত্র চলছে। আবার এক শ্রেণীর প্রগতিবাদী লোক এই ষড়যন্ত্রে আগুনে তুষ ছিটাচ্ছেন, এমনকি আওয়ামী লীগের লোকজনও তুষ ছিটাচ্ছেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে চায় না। আওয়ামী লীগের লোক বলুন আর সাধারণ মানুষ বলুন, যারা দেশবিরোধী বসে আছে, যারা দেশদ্রোহী বসে আছে, জেনারেল ওয়াকারুজ্জামানের অপসারণ চাইবেন না। অপসারণ চান ওই ধরনের ষড়যন্ত্রকারীদের। বিদেশি নাগরিক বাংলাদেশের নীতি নির্ধারণী জায়গায় পর্যন্ত বসে আছে, এমনকি নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দায়িত্ব প্রাপ্ত হয়ে আছে। নিরাপত্তার ন সম্পর্কে যার ধারণা নেই, সিকিউরিটির এস সম্পর্কে যার ধারণা নেই, এমন লোক খলিলুর রহমান, তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে। যে পদ বাংলাদেশের ইতিহাসে কখনো ছিল না, একটা পদ সৃষ্টি করা হয়েছে। এটি কে করেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা চান ডক্টর মোহাম্মদ ইউনূসের অপসারণ, খলিলুর রহমানের অপসারণ চান, এবং এরকম আরো যেসব বিদেশি নাগরিক দাপিয়ে বেড়াচ্ছে, লাফিয়ে বেড়াচ্ছে অসংখ্য এই সরকারের সাথে, যারা এই দেশের সাথে যাদের কোনো সম্পর্ক নেই, তারা বিদেশে থাকেন, বিদেশে খান, বিদেশে বসবাস করেন, আজকে সুযোগে এদেশে এসে দাপিয়ে বেড়াচ্ছেন, লাফিয়ে বেড়াচ্ছেন। এজেন্ডা বাস্তবায়ন হলে আবার তারা বিদেশে চলে যাবেন। আপনারা আজকে তাদের অপসারণ চান। আর একই সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনাকে বলবো যে আপনি কি করছেন? আপনি দেশের দায়িত্ব নিয়ে দেশটাকে বাঁচান। দেশের মানুষ একটা বড় অংশ কিন্তু চাইছে আপনিই পারেন দেশকে বাঁচাতে, আপনাকেই বাঁচাতে হবে, আপনাকেই হাল ধরতে হবে। যদিও সেনা শাসন পৃথিবীর ইতিহাসে কোনো জায়গায় কোনো কল্যাণকর কিছু বয়ে আনেনি। পৃথিবীর দেশে দেশে সেনাবাহিনী ক্ষমতায় হস্তক্ষেপ করেছে, কিন্তু সেটির পরিণতি ভালো হয়নি।
সেনা শাসন কল্যাণের নয়, মঙ্গলের নয়, সেনাবাহিনীর কাজ নয় দেশ শাসন করা। কিন্তু আজকে দেশের যে ক্রান্তিকাল, এই ক্রান্তিকাল থেকে ওভারকাম হতে হলে অন্ততপক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অবসান হতে হবে। সেনা শাসন আমরা চাই না, কিন্তু এমন একটি শাসন চাই, এমন একটি সরকার চাই যে সরকারটি নির্বাচনের দিকে নিয়ে যাবে দেশ। 3 মাসের একটি তত্ত্বাবধায়ক সরকার চাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কে দায়িত্ব দিয়েছে দেশের নীতি নির্ধারণের বিষয়ে দায়িত্ব নিতে? কে ম্যান্ডেট দিয়েছে? বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে, এখানে করিডোর দিতে, পাশের দেশের সাথে প্রক্সি যুদ্ধে জড়াতে? এগুলো সব দেখছেন সেনাপ্রধান আপনি। আপনাকেই দায়িত্ব নিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অবসান ঘটাতে হবে এবং ঘটিয়ে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে, করে দ্রুত দেশকে নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে। এই সরকারের ভিত্তিটা কি? এই সরকারের ম্যান্ডেটটা কি? এই সরকার কি সাংবিধানিক সরকার? এই সরকার তো একটা জটিল সরকার, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা একটি সরকার, একটা অবৈধ সরকার। এই সরকারকে বৈধতা দিতে হলে পরবর্তী সংসদে আইন পাশ করে, বিল পাশ করে এই সরকারের কার্যক্রমের বৈধতা দিতে হবে। অর্থাৎ গাছে কাঁঠাল গোফে তেল অবস্থাটা কিন্তু এমন। কাজেই এই সরকারটা দেশটাকে ভালো রাখতে পারছে না, দেশের মানুষকে ভালো রাখতে পারছে না, দেশের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়িত। কাজেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, আপনি কি করছেন প্রশ্ন করতে চাই, এবং আপনাকেই করতে হবে, আপনাকেই দেশ উদ্ধার করতে হবে। এই মুহূর্তে আপনি একমাত্র পারেন যে বাংলাদেশকে একটি সুষ্ঠু স্বাভাবিক পন্থায় নিয়ে যেতে। আপনি যদি আরো সময় নেন, আরো যদি দেরি করেন, আপনাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আপনাকে নিয়ে ষড়যন্ত্রকারীরা সফল হবে। সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্রকারীরা সফল হবে। আমরা চাইব নিশ্চয়ই কুচক্রীদের সফল হতে আপনি দেবেন না, সেই প্রত্যাশা আপনার কাছে রইল। এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।